যে ব্যক্তি সাওমওয়ালা, যে ব্যক্তি রমাদানের মোবারক মাসে তারাবির নামাজ জামাতে আদায় করেছে, যে ব্যক্তি সঠিক সময়ে ইফতার করেছে, যে ব্যক্তি সঠিক সময়ে সাহারি করেছে, এই ব্যক্তিগুলো রায়্যান নামক দরজা দিয়ে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। হাসরবাসীরা বলতে থাকবে, ইয়া রব্বে কারীম, ইয়া রব্বাল আলামিন। আল্লাহ ওই রায়্যান নামক দরজা দিয়ে একদল ব্যক্তিরা জান্নাতের মধ্যে প্রবেশ করতেছে। ইয়া রব্বে কারীম, আমরা অনেক সওয়াবের কাজ করেছি, আমরা অনেক সওয়াব করেছি, অনেক ভালো কাজ করেছি পৃথিবীতে, আমরা ওই রায়্যান নামক দরজা দিয়ে কেন প্রবেশ করতে পারছি না? আমরা আসমান থেকে জবাব আসবে, ফেরেশতারা বলতে থাকবে, ওহে আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা শোনো, যে ব্যক্তি রমাদানুল মুবারক মাসে রোজা রেখেছে, সাওম পালন করেছে, তারাবি আদায় করেছে, সময় মতো সাহারি ইফতার করেছে, রোজার রমাদানের পরিপূর্ণ হক আদায় করেছে, আল্লাহ পাক ওই বান্দা বান্দিদের জন্য এই রায়্যান নামক দরজা বরাদ্দ করে দিয়েছে। ওই রায়্যান নামক দরজা তাদের জন্য বরাদ্দ করে দিয়েছে। সুতরাং প্রিয় ভাইরা, আপনারা এখনো যারা রোজা বাদ দিচ্ছেন, রোজা রাখতেছেন না, আপনারা এখনো যারা তারাবির নামাজ আদায় করছেন না, আপনারা এখনো যারা সময় মতো ইফতার সাহারি করছেন না, এখনো সুযোগ আছে আমাদের। সাহারি করবেন, সময় অনুযায়ী ইফতার করবেন, রাতের বেলা কিয়ামুল লাইল তারাবির নামাজ আদায় করবেন, এবং দিনের বেলা আল্লাহকে খুশি করার জন্য সাওম পালন করবেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, 3 নম্বর, আমার নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, রোজাদারদের যে 10টি পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, এর মধ্যে 3 নম্বর হলো রোজার প্রতিদান হবে জান্নাত। রোজার প্রতিদান হবে জান্নাত।